আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ রয়েছে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার, প্রকৃতপক্ষে মুমিন। মুহতারাম হাজিরিন, প্রখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা, তার সময়ে এক আলেম রাত্রেবেলা স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহ তাআলার জান্নাতে ঘোরাঘুরি করতেছে। জান্নাতে দেখার পরে সেই আলেম আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলো, তুমি তো দুনিয়াতে বড় আবেদ ছিলা, আল্লাহ তাআলার বড় ইবাদত গুজার বান্দা ছিলা, তুমি যেই পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করেছো, আল্লাহ তাআলার বন্দেগী করেছো, আল্লাহ তাআলা সেই পরিমাণে তোমাকে তেমন বড় একটা জান্নাত দিয়েছেন। এই জান্নাতের মধ্যে তুমি আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভোগ করতেছো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না না না, আমি যেই পরিমাণে ইবাদত করেছি আল্লাহ তাআলা আমাকে তেমন বড় জান্নাত দেন নাই, বরং আমার বাড়ির সামনে যে কামার ছিল সারা দিন রাত লোহা পিটাইতো, আল্লাহ তাআলা সেই কামারকে আমার চাইতে বড় জান্নাত দান করেছেন। যেই জান্নাত আল্লাহ আমাকে দান করেন নাই, যেই জান্নাত আল্লাহ অন্য কোনো বুজুর্গকে দান করেন নাই, যেই জান্নাত আল্লাহ তাআলা অন্য কোনো আবেদকে দান করেন নাই, সেই জান্নাত আল্লাহ কামারকে দান করেছেন। এমন সময় সে আলেমের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে সে পেরেশান হয়ে গেল, হয়রান হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি এত বড় একজন আল্লাহর আবেদ, এত বড় আল্লাহর ওলি, কিন্তু তার চাইতেও বড় জান্নাত আল্লাহ একজন কামারকে দিয়েছেন, তো কেন দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে সেই আলেম ছুটে গেলেন কামারের বাসায়। কামারের বাড়িতে গিয়ে বলছেন কামারের স্ত্রীকে, ও বোন, আমাকে কিছু তথ্য দিতে পারবানি? তোমার স্বামী গতকালকে আমি স্বপ্নে দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও বড় জান্নাতে আল্লাহ তাআলা তাকে রেখেছেন। তোমার স্বামীর এমন কোনো গোপন আমল ছিল কিনা, এমন কোনো আমল ছিল কিনা যে আমলের কারণে সে আল্লাহ তাআলার কাছে এত বড় জান্নাত পাইতে পারে? তো কামারের স্ত্রী ডাক দিয়া বলে, না না না, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না, তবে দুইটা আমল ছিল, যেই দুইটা আমল হয়তো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, তাই আল্লাহ তাআলা হয়তো এত বড় জান্নাত দান করেছেন। আলেম জানতে চাইল সেই দুইটা আমল কি কি? কামারের স্ত্রী ডাক দিয়া বলে, আমার স্বামীর প্রথম আমল হচ্ছে তিনি একজন সাধারণ কামার মানুষ ছিলেন, সারা দিন রাত লোহা পিটাইতো, হাতুড়ি দিয়া লোহা পিটাইয়া দা খন্তি কুড়াল বানাইতো। কিন্তু এই প্রখর রৌদ্রের মধ্যে দিনের বেলা যখন সূর্যটা মাথার উপরে থাকে, দিনের বেলায় কোনো কাজ করা যায় না, লোহা পিটানো যায় না। এই গরমের কারণে আমার স্বামী দিনের বেলায় কাজ করতেন না। রাত্রিবেলা চাঁদের আলোয় যখন একটু ঠান্ডা আবহাওয়া আসতো, এই রাত্রিবেলা আগুনের পাড়ে বসে বসে আমার স্বামী দা খন্তি কোড়াল বানাইতো, হাতুড়ি দিয়া লোহা পিটাইতো। কিন্তু আমার বাড়ির সামনেই সেই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আমার স্বামী যখন রাত্রিবেলা দা খন্তি কোড়াল বানাইতো, এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা ইশার নামাজ পড়ে তার বাড়ির ছাদে দাঁড়ায়া যাইতেন, সারা রাত্র আল্লাহর ইবাদত করে কাটাইয়া দিতেন। চারপাশ থেকে দেখা যাইতো আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ইবাদতে ব্যস্ত। আমার স্বামী যখন হাতুড়িটা মাথার উপর নিতেন, হাতুড়িটা মাথার উপর নেওয়ার পরে তিনি দেখতে পাইতেন আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাসার ছাদে আল্লাহর ইবাদতে মগ্ন। এমন সময় আমার স্বামী বলতো, আল্লাহ, তোমার কি বন্টন? তুমি কাউকে রাখছো ছাদের উপরে, কাউকে রাখছো জমিনের উপরে, কাউকে রাখছো ছাদের উপরে ঠান্ডা আবহাওয়ায়, কাউকে রাখছো জমিনের উপরে এই প্রখর গরমের মধ্যে আগুনের পাশে। হায় রব্বুল আলামিন,
তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে ইলম দিয়েছো, সম্পদ দিয়েছো, ধন দিয়েছো, দৌলত দিয়েছো, রিজিকের টেনশন দাও নাই। অপরদিকে আমাকে ইলম দাও নাই, সময় দাও নাই, রিজিকের টেনশনের মধ্যে রেখেছো। হায় রব্বুল আলামিন, আজকে আব্দুল্লাহ ইবনে মুবারক রিজিকের টেনশন না থাকার কারণে সারা রাত্র তোমার ইবাদত করে কাটাইয়া দিতে পারে। আমি একজন কামার, আমারও যদি রিজিকের টেনশন না থাকতো, ইলম থাকতো, ইবাদতের পর্যাপ্ত সময় থাকতো, সুযোগ থাকতো, আমিও কিন্তু এই গরমের মধ্যে বসে বসে রাত্র কাটাইয়া দেওয়ার লোক না। আমিও নিশ্চিত তোমার ইবাদতের জন্য, তোমার কুদরতি পায়ে সেজদার জন্য সারা রাত্র কাটাইয়া দিতাম। কামারের স্ত্রী বলে আমার স্বামীর প্রথম গুণ ছিল ইবাদতের প্রতি তার লোভ ছিল, আগ্রহ ছিল। সে ইবাদত না করতে পেরে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে দেখে চোখের পানি ফেলাইতো, কাঁদতো। 2 নাম্বার গুণ হচ্ছে, আমার স্বামী যখন কাজ করতেন, কামারের কাজ করতেন, যখন মাথার উপর হাতুড়িটা নিতেন, হাতুড়িটা নেওয়ার পরে যদি মসজিদের মাইকে আজান হয়ে যেত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন মাইকের মধ্যে নামাজের জন্য ডাকা হইতো, আমার স্বামী যেই হাতুড়িটা মাথার উপরে নিতেন, আজান শোনার সাথে সাথে সেইটা পেছনে ফেলে দিতেন। তিনি আর দুনিয়ার কাজ করতেন না, সোজা আল্লাহ তাআলার মসজিদে সেজদা করার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য চলে যাইতেন। এবং আমার স্বামী আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, আমি সারাদিন কামারের কাজ করি, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে কামার বলে, আমার দুঃখ নাই, আমার সকলেই আমাকে কামার বলে, এতে করে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু রব্বুল আলামিন, তোমার নামের ধ্বনি যখন আমার সামনে উচ্চারিত হইতো, যখন মাইকের মধ্যে আজান শুনতে পাইতাম, আজান শোনার পরে আমি আজ পর্যন্ত দুনিয়ার কোনো কাজ কর্ম করি নাই, দুনিয়ার কাজে ব্যস্ত থাকি নাই। আজান শোনার সাথে সাথে আমি মসজিদে চলে গেছি। হায় আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলুক, আমার কিচ্ছু আসে যায় না, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু তুমি পরওয়ারদিগার আমাকে কামার বইল না, আমাকে তোমার গোলাম বলে একটা ডাক দিও। মুহতারাম হাজিরিন, কামারের স্ত্রী এই কামারের 2টা গুণ বর্ণনা করতেছিল। তো আপনাদেরকে বোঝানোর বিষয় হচ্ছে, প্রথম যে ইমানদারের গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোনো মানুষের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয়, তখন তার দিলটা ভয়ে প্রকম্পিত হয়, তার দিলের ভিতরে একটা ভয় কাজ করে। আমরা যখন ছোট ছিলাম তখন একটা সময় দেখতাম, যখন মসজিদের মাইকে আজান হয়ে যাইতো, আমাদের মা বোনেরা, দাদিরা মাথায় কাপড় দিতেন। এইটা একটা সময় ছিল, গ্রামে গঞ্জে এখনও আছে, কিন্তু শহর অঞ্চলে এখন দেখা যায় যখন মসজিদের মাইকে আজান দেওয়া হয়, তখন আর সেই মানুষগুলো, সেই মহিলাগুলো, আমার মা বোনগুলো মাথায় কাপড় দেয় না। মুহতারাম হাজিরিন, ইমানদারের যে প্রথম গুণ ছিল সেইটা হচ্ছে আল্লাহ তাআলার নামের ধ্বনি শোনার সাথে সাথে দিলটা প্রকম্পিত হবে, দিলের ভিতরে আল্লাহর ভয় কাজ করবে। ইমানদারের 2 নাম্বার গুণ হচ্ছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে, যখন তার সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বাড়ে, দিলটা প্রশান্তি লাভ করে। যখন কোনো মানুষ কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের কথা শুনে, তখন যদি তার ভিতরে ঈমান বাড়তে থাকে এবং দিলটা প্রশান্তি লাভ করে, দিলের ভিতরে একটা শান্তি, একটা মজা অনুভব হয়, তাহলে বুঝতে হবে এই ব্যক্তিটা ঈমানদার। কিন্তু এর বিপরীত, যদি কোরআনের তেলাওয়াত শোনার পরে আমার আপনার মনে বিরক্তি এসে যায়, কোরআনের কথা শোনার পরে আমার আপনার মনে বিরক্তি এসে যায়, তাহলে বুঝতে হবে আমার ঈমানের মধ্যে ভেজাল আছে। মুহতারাম হাজিরিন, মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অর্থাৎ মুমিন তার সমস্ত কাজের উপরে ভরসা করবে আল্লাহর উপরে। বিপদে আপদে, মুসিবতে, ভালো খারাপ সকল কাজের ক্ষেত্রে শুধুমাত্র ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপরে।
সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের বিশাল বাহিনী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করলো, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের কাছে চলে গেলেন, এমন সময় পিছনে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় কি করবেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দিকে তাওয়াক্কুল করলেন, আল্লাহ তাআলার উপরে ভরসা করলেন, উপর দিকে তাকালেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, মূসা তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করো। আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। এই